নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে চিকেন রান্না করা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আছে 750 গ্রাম ওজনের চিকেন। তো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম একটা জায়গায়। তারপর আমি পরপর চিকেনটার মধ্যে নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তেল, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ এগুলি দিয়ে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন এবং আদা আর কাঁচামরিচ এগুলি সবগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিলাম। তো বন্ধুরা, তুমি আমাদের চ্যানেলটা দেখতে থাকো এবং দেখো আমি আজ কীভাবে তোমাদেরকে আমার যেভাবে রোজ দিন মাংস চিকেন রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। তো এখন সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। এখন দেখো ভালোভাবে আমি এটা মেখে নিলাম। কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দিলাম। প্রায় 15 মিনিট পরে ফ্রিজ থেকে আবার বের করে নিয়ে আসলাম। এখন আমি কড়াইতে দিলাম তেল, আলুগুলি আলাদা কেটে রাখলাম। আলুগুলোকে এখন আমি কড়াইতে আগে ভেজে নিলাম। তেলের মধ্যে আলুর সঙ্গে লবণ হলুদ মিক্স করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ঢেকে দিলাম। নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলটা ভাজা করে নেবো আর একটু মিক্স করে নেবো। তেজপাতা ফেলে দিলাম। বাদামি কালার হয়ে আসছে। গরম মশলা, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি আস্তে দিলাম। আর একটু ব্রাউন হয়ে আসছে। এখন পেঁয়াজ কুচ করা ছিল এগুলো ধরে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। এখন মাছটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। তেলটার সঙ্গে মাংসটা পেঁয়াজ থেকে তেলে মিক্স করার পর গরম মশলাটার সঙ্গে মাংসটা ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব।
ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে পরে মাংসটাকে নেড়ে চেড়ে দেখতে হবে কতটা হয়েছে। পুরো হয়ে গেলে পরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখন মাংস কষানো হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণে জল ঢেলে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি আবার কিছু সময়ের জন্য। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দেখো মাংস কালারটা হয়েছে। বাহ, হয়ে গেছে আমার মাংস রান্না। তো বন্ধুরা, আমার ভালো আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখো কালারটা কত সুন্দর, বাড়িতে ট্রাই করে দেখো।